আমি লাউ চাষ করেছি 1 বিঘা জমি। দেখেন আমরা এই যে লাউ করেছি আমরা নিজে খেটে খুঁটে করি, সার ওষুধ জিনিসের দাম বেশি, তারপর 20-30 হাজার টাকা খরচ হয় বিঘা প্রতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে চলে আসছি মহেশপুরের একটি কৃষি খামারে। এখানে আমাদের মোহাম্মদ আব্দুর রশিদ ভাই এখানে 1 বিঘে জমিতে লাউ চাষ করছেন। তো ওনার এই ক্ষেতটা আমরা দেখছি, পুষ্টি ও ভিটামিনে ভরা লাউ এবছর আমাদের আব্দুর রশিদ ভাই 1 বিঘা জমিতে চাষ করছেন। খরচ খরচা বাদেও এবছর তিনি ভালো টাকা লাভবান হবেন বলে তিনি আশাবাদী আমাদেরকে জানিয়েছেন। আমি লাউ চাষ করেছি 1 বিঘা জমি, আর এই কুমড়োর জালি করেছি 1 বিঘা জমি। জি দেখেন আমরা এই যে লাউ করেছি আমরা চাষি মানুষ নিজে খেটে খুঁটে করি, সার ওষুধ জিনিসের দাম বেশি, তারপর 20-30 হাজার টাকা খরচ হয় বিঘা প্রতি। তা আল্লাহ যদি রহমত করে এবার যে দাম মার্শাল্লাহ আমরা গিয়ে লাখের উপরে বেচতে পারবো। এই ধরেন মনে করেন 7-8 বছর ধরে আমরা এই সবজির সাথে যুক্ত আছি। আমাদের বেশিরভাগ সবজি এখান থেকে নিয়ে যাই, তারপরও আমরা কারণ বাজারে বেশি দিই। কারণ বাজার সুইচ গেট এখান থেকে আছে, ডাইরেক্ট ঢাকার গাড়ি আসে, এখানে কার্টন করে থিয়ে দিই মেন রাস্তার সংলগ্ন, এখান থেকেই মনে করেন যে গাড়ি থেকে নিয়ে চলে যাই। কীটনাশক ব্যবহার তো করতেই হয় কম বেশি, যেহেতু এখনও আছে পোকার উপদ্রব বেশি, জৈব সার ব্যবহার করতে হয়। নিজে খেটে কাজ করি, এই জন্য আমরা সফলতা বেশি পাই। তিনি আমাদেরকে জানিয়েছেন এবছর গত বছরের তুলনায় ফলনও ভালো এবং দামও ভালো, যে কারণে উনি আশা করছেন যে এবার গত বছরের তুলনায় বেশ লাভবান হবেন। উনি 1 বিঘা জমিতে লাউ এবং আর 1 বিঘা জমিতে উনি কুমড়ো চাষ করছেন। তো ওনার ক্ষেত পরিদর্শনে আমরা যে দেখি যে ওনার ক্ষেতে প্রতিদিনই উনি লাউ কাটছেন এবং তার এই লাউগুলো অধিকাংশ লাউ ঢাকার মোকামে এগুলো পাইকাররা এখান থেকে কিনে নিয়ে যায় এবং স্থানীয় বাজারের থেকে উনি একটু বেশি দামেই উনি এই লাউগুলো বেচতে পারছেন। এবং এবারকার দাম হিসাবে উনি আমাদেরকে জানিয়েছেন ওনার 1 বিঘি ভইতে এ পর্যন্ত খরচ খরচা করে প্রায় 25 থেকে 30 হাজার টাকা উনি ব্যয় করছেন। এবং উনি যে হারে লাউ উৎপাদন হচ্ছে এবং বিক্রি করছেন সেই হিসাবে উনি আশাবাদী যে এবারে লক্ষাধিক টাকা উনি 1 বিঘা জমি থেকে লাউ বিক্রি করে ইনকাম করতে সক্ষম হবে। লাউ চাষে কিছু ঝুঁকিও আছে, যেটা অতিরিক্ত বর্ষা হলে এই চাষে একটু ঝুঁকি হয়। এবং উনি আমাদেরকে জানিয়েছেন যে উনি এসিআই কোম্পানির বীজ রোপণ করছেন। তো আমরা তাকে জিজ্ঞাসা করছিলাম যে সরকারিভাবে কোনো বীজ বা সার কীটনাশক কোনো সহযোগিতা পান কিনা। উনি আমাদেরকে জানিয়েছেন যে আমরা তেমন কোনো কৃষি অফিস থেকে তেমন সহযোগিতা পাই না। যদি সরকার আমাদের ভর্তুকি দিয়ে কিছু বীজ সার সহযোগিতা করে আমরা উপকৃত হব।